বিশ্ব গণমাধ্যমে শাহাবুদ্দিনকে নিয়ে অনেক রিপোর্ট হয়েছে, তারপর তো একটা কিভাবে হলো, কেন হলো, অনেকেই শিরোনাম করেছেন। আপনি নিশ্চয়ই দেখছেন সেগুলো, যদি আপনার কাছ থেকে শোনা যায়, দর্শকদের শোনানো যায়। সেটা আমি আপনার বিশ্ব গণমাধ্যমে এটা একটা বড় ঘটনা হিসাবে আসছে। যেমন আপনার যদি বিশ্ব গণমাধ্যমের মধ্যে বিবিসি, রয়টার্স এবং ধরতে পারেন যে নিউ ইয়র্ক টাইমস, সিটিভি, ক্যানাডিয়ান টিভি টেলিভিশন, তারপরে এবিসি নিউজ, আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশন, তারপরে চ্যানেল নিউজ এশিয়া, তারপরে দ্য হিন্দু ইন্ডিয়ার, দ্য প্রিন্ট ইন্ডিয়ার, ইভেন আফগানিস্তানের নিউজ এজেন্সি পাজক আফগান নিউজ, এরাও নিউজ করেছে। ডন, পাকিস্তানের ডন করেছে, টাইমস অফ ইন্ডিয়া, ইন্দোনেশিয়ার ইয়ে পর্যন্ত করছে, অনেক অনেক মানে মালয়েশিয়ান, আরব নিউজ, অনেকেই। আমি যদি নাম বলতে থাকি অনেকের নাম। এখন কথা হচ্ছে যে কলম্বো টাইমস, তারপরে ইন্ডিয়ার তো প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া তো করাতে সবাই মিলে, ইন্ডিয়ার প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া থেকে ডন এটা বললাম, ইন্টারন্যাশনাল নিউজ আছে WION, তারপরে নিউ নেপাল ইন্টারন্যাশনাল, নেপালের পত্রিকা করেছে, হ্যাঁ, মানে গার্ডিয়ান, সবাই। এখন এই নিউজগুলোর মধ্যে কি এসছে, এই নিউজগুলোর মধ্যে মেইনলি মানে এখানে তেমন কোনো ইয়ে নাই, মানে কি বলে, মেইনলি অনেকেই রয়টার্সের নিউজটা পিক করেছে। তো রয়টার্স যেটা করেছে, রয়টার্স বেশ কিছুদিন যাবতই কিন্তু এই ইয়েকে শাহাবুদ্দিনের শাহাবুদ্দিন মনে আছে, রয়টার্সের মাধ্যমে উনি প্রথম উনি ওনার মত প্রকাশ করেছিলেন যে তার সাথে ইন্টারিম গভর্নমেন্ট, ইউনূস সরকার তার সাথে কি খারাপ ব্যবহার করতেছে, সেটা রয়টার্সে তিনি প্রথম ইন্টারভিউতে, সেই রয়টার্স কিন্তু ধরেন কনফার্ম করে রিপোর্ট করছিল, হ্যাঁ শাহাবুদ্দিন সাহেব যখন এটাই বিশ্বাসযোগ্য সবচেয়ে দিয়েছিল যে শাহাবুদ্দিন কি বলে প্রেসিডেন্ট শাহাবুদ্দিন রিজাইন করতেছে। এবং সেই রয়টার্স যেটা লেগেছে সেটা হলো বাংলাদেশ প্রেসিডেন্ট শাহাবুদ্দিন 76 রিজাইন সাইটিং হেলথ কনসার্নস। এবং এইটাই মেইনলি সর্বত্রই এই রয়টার্সের রিপোর্টটাকেই বেস করে তারপর শুধু কিছু টিরপিস যোগ করেছে আল জাজিরা, যারা তাকে শেখ হাসিনার দোসর বা শেখ হাসিনার সময়কার অমুক এই সেগুলো লিখেছে আর কি। কিন্তু আপনি যদি রয়টার্সের যে রিপোর্টটা, সেই রিপোর্টটা দিলে আপনি মোটামুটি সমস্ত ইন্টারন্যাশনাল যে একেবারে আফগানিস্তানের নিউজ এজেন্সি পর্যন্ত আপনি যেভাবে করেছে সেটা হলো রয়টার্সের। এটা হলো ফার্স্ট সেন্টেন্স, বাংলাদেশ প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন, এ ফর্মার এলাই অফ আউস্টেড প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। ফর্মার এলাই বলছে, কিন্তু মিত্র, এখনকার মিত্র বলে নাই, কিন্তু সাবেক মিত্র বলছেন। হ্যাঁ, আমি দেখলাম যে অনেকে বলতেছে হ্যাঁ এই যে বিভিন্ন পত্রিকা তো এই রয়টার্সকে দেখেছে, তখন এরকম এলাই লিখছে, তখন বলছে হ্যাঁ শেখ হাসিনার মিত্র বলছে, তার মানে শেখ হাসিনার সাথে কোনো যোগাযোগ হয়েছে কিনা। এই নিয়ে দেখলাম যে বেশ টকশোর মধ্যে, বক্সর মধ্যে খুব আলোচনা হচ্ছে যে তাকে তো কেন ইন্টারন্যাশনাল ইয়াতে তার মিত্র বললো, তার মানে কি এখনো যোগাযোগ আছে, মানে এরকম একটা খুব মানে ইঙ্গিত আর কি। কিন্তু এখানে বলছে আসলে মিত্র বলছে ফর্মার মিত্র, ফর্মার এলাই, হ্যাঁ, হ্যাজ রিজাইন সাইটিং সিরিয়াস হেলথ ইস্যুস, এবং খুবই মারাত্মক কিছু স্বাস্থ্য সংকটের কথা উল্লেখ করে তিনি পদত্যাগ করেছেন। যে নিউজটাতে যেটা বলা হয়েছে যে শাহাবুদ্দিন 76 has held the largely ceremonial post of presidency since April 2023, a period that included volatile months after Hasina's flight to India following a student-led uprising against her rule in 2024. যে তিনি একটা মানে খুব সিরিমোনিয়াল পোস্ট হলেও কিন্তু একটা টার্মোয়েলের সময় উনি পার করছেন, ভোলাটাইল মান্থস বলছেন, মানে খুব সংঘাতময় একটা মানে খুবই সময় পার করছেন। Quote, recent medical examination have diagnosed him with the condition known as autonomic neuropathy, তাকে ডায়াগনোজ করছে, এবং ডিউ টু দিস কন্ডিশন আই অকেশনালি এক্সপিরিয়েন্স মেমোরি লস অফ কনসাসনেস। এবং এইটার কারণে আমি তাকে এইটা কোট করছে যে আমার উনি বলছেন যে রিসেন্ট মেডিকেল এক্সামিনেশনে তাকে অটোনমিক নিউরোপ্যাথি রোগের ডায়াগনোজ করা হয়েছে, যে কারণে তিনি মাঝে মধ্যে জ্ঞান হারায় ফেলেন। The resignation Shahabuddin would leave Hasina with no allies in high of his 5 months before her planned return. এখন বলছেন যে তার বিদায়ের মাধ্যমে দিয়ে শেখ হাসিনা যে 5 মাস পরে তার আসার প্ল্যান করছেন, তার আর কোনো মিত্র রইল না এখানে, হ্যাঁ, কোনো অ্যালাইজ নাই তার। Her Awamu League party is banned and many of its leaders and activists have been jailed or gone into hiding since deadly বলছে, খেয়াল করেন, deadly student-led uprising toppled her government in 2024. রয়টার্স বলছে যে একটা ডেডলি স্টুডেন্টের ইয়ে হয়েছে, মানে একটা মানে
প্রাণ সংহারক একটা ইয়ে হয়েছে, যে এখানে যেটার মাধ্যমে শেখ হাসিনা এবং শেখ হাসিনা চলে যেতে হয়েছে, এবং তার নেতা কর্মীরা কেউ জেলে আছে, কেউ পলাতক আছে, মানে এরকম অবস্থা। তো এখানে বলছে যে স্পিকার যথারীতি স্পিকার দায়িত্ব নিয়েছেন। শাহাবুদ্দিন কমান্ডার ইন চিফ অফ আর্ম ফোর্সেস বাট এক্সিকিউটিভ পাওয়ার রেস্ট উইথ দ্য প্রাইম মিনিস্টার। মানে একটা গদবাধা একটা ইয়ে। সো আসলে বিশ্ব মিডিয়ায় যা কিছু হয়েছে ওই মোটামুটি তার স্বাস্থ্যটাকে সামনে নিয়ে আসা হয়েছে। কেউ ধরেন তাকে ফর্মার এলাই বলছে শেখ হাসিনা, আর কেউ বলছেন যে হ্যাঁ শেখ হাসিনা শেষ মিত্রটাও হারাইলেন। এগুলা কিন্তু ওই যে শেষ দুর্গ হারানোর মতো অবস্থা। যুদ্ধক্ষেত্রে তো দুর্গ হারানোর ব্যাপার থাকে, তো শেখ হাসিনা শেষ দুর্গ যদি এটা হয়ে থাকে, আদৌ শেখ হাসিনা তাকে দুর্গ মনে করতেন কিনা তা আমার জানি, কিন্তু ইন্টারন্যাশনাল মিডিয়াতে এটা আসছে যে শেখ হাসিনার নিয়োগকৃত। আরো একটা জিনিস ইন্টারন্যাশনাল মিডিয়া আসছে যে তিনি যতই মানে সিরিমোনিয়াল পোস্ট হোক না কেন, বেশ কয়েকটা জায়গাতে সিরিমোনিয়াল পোস্ট হলো, এই বাংলাদেশের এই রাষ্ট্রপতিকে অনেক টার্ময়েলের মধ্যে দিয়ে পার হইতেছে। তিনি অনেক ভোলাটাইল হয়েছেন, ডেডলি স্টুডেন্টের প্রোটেস্টের সময় তাকে দায়িত্ব পালন করতে হয়েছে, এবং তার পরবর্তী সময় অনেকে দায়িত্ব পালন করছে, পরিস্থিতি সামাল দিতে হয়েছে, বাংলাদেশে কনস্টিটিউশনাল অর্ডার রাখতে তাকে হয়েছে। তাকে এই সময়কালে তিনি অনেক ঝামেলার মধ্যে, স্টুডেন্ট লিডাররা তার পদত্যাগ চেয়েছে, কিন্তু তখন তিনি পদত্যাগ করেন, তিনি কনস্টিটিউশনাল অর্ডার, আর্মির সমর্থনে কনস্টিটিউশনাল অর্ডারটাকে উনি মেনটেইন করে গেছেন। এই সব জিনিসগুলো মানে আসছে। একটা জায়গায় করা হয়েছে যে এমন যে তিনি কারোর কাছে নথি স্বীকার করেন না, তিনি কনস্টিটিউশনাল অর্ডার মেনটেন করছেন। আবার এট দ্য সেম টাইম বলছে যে তিনি আর্মির সমর্থনে তিনি এই আছেন। তবে বলছে যে স্টুডেন্ট লিডাররা দফায় দফায় তার যখন পদত্যাগ করছে, একমাত্র বিএনপি তার সমর্থনে দাঁড়াইছিল। সো রাজনৈতিক শক্তি হিসেবে বিএনপিকে ওইখানে উল্লেখ করেছে যে তার এই ক্ষমতার সময়ে বিএনপিও একটা স্তম্ভ ছিল। আরেকটা জিনিস ওনার এই টোটাল এই এতগুলি পত্রিকার মধ্যে যে আরেকটা পয়েন্ট আসছে, ছিল তিনি একজন রাষ্ট্রপতি যিনি তিনটা গভর্নমেন্টকে শপথ পড়িয়েছেন, এবং তিনটা গভর্নমেন্টকে উনি হ্যান্ডেল করতে হয়েছে। একটা হলো শেখ হাসিনা যারা তাকে নিয়োগ দিয়েছিল সেই গভর্নমেন্ট, তারপরে এমন একটা হোস্টাইল গভর্নমেন্ট, যে গভর্নমেন্টটা তাকে সবসময় মানে শত্রু মনে করেছে, তাকেও তিনি শপথ গ্রহণ করিয়েছেন। এবং এট দ্য সেম টাইম যাকে কিনা যে ক্ষমতা নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতা আসছে, আবার তৃতীয় একটা বিএনপির কেউ তিনি শপথ পাঠ করিয়েছেন, কিন্তু তিনি শেষমেশ কিন্তু তার কন্টিনিউ করতে পারলেন না। বললেন যে 2 বছরেরও বেশি সময় থাকতেই তিনি তাকে পদত্যাগ করতে হলো। এটার জন্য মানে তিনি নিজের স্বাস্থ্যের কথা বললেও মানে বিএনপির সময় যে উনি কন্টিনিউ করতে পারেন না, এটা একটা মানে ঘটনা, এটা একটা ঘটনা হিসেবে তারা কি করেছে। সো কয়েকটা পয়েন্ট যেটা আসছে সেটা হলো, উনি একজন ক্রাইসিস টাইমের রাষ্ট্রপতি, তিনটা সরকারের শপথ পাঠ করানো ব্যক্তি, এবং একটা হোস্টাইল গভর্নমেন্ট, যে হোস্টাইল গভর্নমেন্টটা সারাক্ষণ তার পদত্যাগের কামনা করেছে মনে মনে, সেই হোস্টাইল গভর্নমেন্টটার সময় তিনি কিন্তু কনস্টিটিউশনাল অর্ডারটা মেনটেন করে গেছেন। এবং উনি একটা ডেডলি প্রোটেস্টের মাধ্যমে একটা সরকার পতনের পরে যে কনস্টিটিউশনাল অর্ডারটাকে মেনটেন করে যেতে হচ্ছে, সেটা উনি মেনটেন করেছেন। এবং সেখানে তিনি হয়তো মানে আর্মির সমর্থন পেয়েছেন, এবং উনি বিএনপিরও সমর্থন পেয়েছেন। সো এখন তার যেহেতু স্বাস্থ্যের অবস্থা, তিনি প্ল্যান করছেন যে তিনি করবেন, চিকিৎসা করাবেন, এবং চিকিৎসা করানো দেশে বিদেশে চিকিৎসা করাবেন। এই জিনিসগুলোই আসলে বেসিক্যালি আসছে, পলিটিক্যাল বিষয় আসছে। একটা হলো তিনি শেখ হাসিনার এলাই ছিলেন, আবার কেউ কেউ বলছে শেখ হাসিনা তার একজন মিত্র ছিল, শেষ মিত্র ছিল তার সেই মিত্রটাকে শেখ হাসিনা হারালেন। 5 মাস বাকি আছে উনি ফেরত আসার যে ঘোষণা দিয়েছেন সেই সময় থেকে 5 মাস। সরি, আমার মোবাইল হঠাৎ করে হয়ে গেছে। হ্যাঁ ভাই, এই যে মনে করেন অনেকে তাকে নিয়ে নানা কথা বলতেছেন। আজকে তার একটা হয়েছে, কি বলে, তার একটা বক্তব্য ভাইরাল হয়েছে বাংলাদেশে, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেটা হচ্ছে যে তিনি একটা বক্তব্য দিয়েছিলেন, এই জায়গাটা আনতে গিয়েই তো ঝামেলা হচ্ছে, এইটা একটু আনি আপনি, তাইলে আমি একটু শোনাই, তাইলে মনে হয় একটু সুবিধা হবে আর কি। উনি ওই যে শেখ হাসিনা এলাই এই প্রসঙ্গটা আমি তুললাম আর কি। উনি বলতেছেন যে আমাকে কি ওই কথা বলতে কি দিল্লি কথা বলা যায় না, আমাকে লন্ডন যেতে হবে। ও, এটা আমি শুনেছি। অবান্তর এনসিপি পক্ষ থেকে হ্যাঁ বলা হচ্ছে যে আপনার বিচারের দাবি আপনার জুলাই আন্দোলন, এগুলো বাদ দেন, এগুলা নিশ্চয়ই চিন্তা করে কি লাভ বলেন? ওটা বলতেই থাকবে। আজকে কে বলছে নাকি? এটা তো আমার পার্লামেন্টে যেদিন চ্যানেল ওয়ানের ইন্টারভিউ, 5ই আগস্টের পর থেকেই বলছে। আবার আমার হাত দিয়ে শপথ দিয়েছে, আমি নিয়োগ দিছি, আমি উপদেষ্টা বানাইছি। তারপরে উপদেষ্টার পরে তার 1 মাস 1.5 মাস পরে এসে আমার সঙ্গে দেখা করে গেছে, আমার প্রশংসা করে গেছে। এখন বললে কি করব? কারো মুখ তো বন্ধ করা যায় না।
বা কিসের বিচার করবে? কিসের বিচার করবে? আর্টিকেল 51 অফ দ্য কনস্টিটিউশনে পড়ে যায় দেখুক। পরবর্তী পরিকল্পনা চিকিৎসা, উন্নত চিকিৎসা করা দেশে এবং বিদেশে। বাংলাদেশ থেকে দিল্লি কথা বলা যায় না, তাহলে আমাকে লন্ডন যেতে হবে। এই এই হচ্ছে গিয়ে ওনার, আমি এই এলাই প্রসঙ্গ আশায় আমি এটা বাইর করলাম আর কি, যে না আমি এটা শুনেছি এবং ওনার মানে ওই যে উনি বলল আর্টিকেল 51 নিয়ে যেটা কথা বলতেন, 51 নিয়ে আমি আমার সাইফুল স্টুডিওতে কথা বলছি, ডিটেইল বলেছি যে এটা কি, তো সেখানে এখানে আর রিপিট করার কিছু নাই, দরকার নেই। কিন্তু উনি যেটা মানে বলেছেন যে ওরা কি করতে পারবে, হ্যাঁ কি করতে পারবে, দূর এটা কথা না, ঘটনাটা এই জায়গায় উনি যেভাবে উড়িয়ে দিয়েছেন ব্যাপারটা এরকম না, জাস্ট এইটুকুই আমি অনেক এক্সপ্লেইন করেছি, কিন্তু ব্যাপারটা এরকম না। আর্টিকেল 51 ওনাকে প্রোটেকশন দিয়েছে শুধু ওনার সময়কালীন, রাষ্ট্রপতি সময়কালীন সময়, এর বেশি ওনাকে কিন্তু প্রোটেকশন দেয়নি। তারপর উনি যেভাবে ধরেন ওরা প্রশংসা করেছে, ওরা উড়িয়ে দিয়েছে, ওরা এগুলো যেগুলো বলেছেন এগুলা হয়তো উনি, আমার ধারণা উনি মনেই করছেন যে আমার ধারণা উনি মনে করছেন যে এটা কোনো ব্যাপার না, কিন্তু কোনটা যে ব্যাপার হয়, কোন শামুকে যে পা কাটবে এটা উনি জানেন না। হ্যাঁ উনি জানেন না, ওনার ধরেন এই যে উনি যেটা মনে করছেন আর্টিকেল 51 তাকে প্রোটেকশন দিচ্ছে, তিনি জানেনই না, বা তিনি তাকে তার মিত্ররা বা তার আইনজীবীরা এটা বলে নাই যে আর্টিকেল 51 কিন্তু হোসেন মোহাম্মদ এরশাদকে প্রোটেকশন দেয় নাই। হোসেন মোহাম্মদ এরশাদের কিন্তু মামলায় দুর্নীতির দায়ে কিন্তু তাকে জেলে যেতে হয়েছিল, জেল খাটতে হয়েছিল, তো আটক হয়েছিলেন। হ্যাঁ, তো উনি যদি ওনার সময়কালে কোনো মিসকন্ডাক্ট করে থাকেন সেটার জন্য উনি কিন্তু প্রোটেক্টেড না। তো এইটাই হলো একটা জিনিস। আরেকটা হলো ওনার যেটা কথা আপনি বললেন যে উনি দুরুৎসাহ করতেছেন, এটা আমার মনে হয় বিজ্ঞজনের মতো আচরণ না। কারণ মানে উনি ক্ষমতায় থাকাকালীন কিছু বলেন নাই, সেটা ঠিক আছে, কিন্তু ক্ষমতার বাইরে গিয়ে তো ওনার এই কথাগুলি বলার দরকার নেই। উনি যেটা বলতে পারেন, হ্যাঁ এটা সত্য যে এই রাষ্ট্রপতি যদি আসলেই মানে উদ্দেশ্য তার থাকে যে উনি অনেক কথা বলবেন, তাইলে কিন্তু ওনার বাক্সের মধ্যে অনেক কথা আছে, সেই বাক্সের কথাগুলি কিন্তু এখন উনি বলেন নাই। উনি যেটা বলছেন যে কি বলে, উনি তো খুব পায়োনিয়ার, উনি সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য উনি তো চেয়েছেন কিনা বলে সুপ্রিম কোর্ট থেকে এটেছেন, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা অনুসারে সুপ্রিম কোর্টে যে রিট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে মনে হয় যে উনি আসলে এটা চান নাই। সো উনি হঠাৎ করে এই জিনিসগুলোর দাবিদার কেন হচ্ছেন, তার নিশ্চয়ই কোনো কতগুলি ব্যাপার আছে। ওনার বাক্সের মধ্যে কিন্তু অনেক তথ্য আছে, যেমন তিনি চাইলে অনেক বিতর্ক করতে পারবেন, ওনাকে কিন্তু এত মানে সহজে করা, মানে কন্টেইন করা বা ওনাকে বোতলবন্দি করা ব্যাপার আসবে না। উনি বলছেন উনি লেখালেখি পুস্তক লিখবেন, তো পুস্তকে হলেও তো উনি এই 1.5 বছরের ঘটনাবলী উনি যখন লিখবেন সেটা সবচেয়ে আলোচিত বই হবে, এটা মনে রাখেন। এটা কিন্তু আলোচিত প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত উনি যদি ওনার এক্সপিরিয়েন্স লেখেন, এটা কিন্তু সবচেয়ে আলোচিত হবে। এই পুস্তকের দ্বারা কারা কারা কোথায় আক্রান্ত হবে নোবডি নোজ। এখন কথা হচ্ছে তাকে এই পুস্তক লেখা থেকে তো আপনি করতে পারবেন না, বিরত রাখতে হবে না। এরশাদ যদি পুস্তক লিখতে চাইছে তাকে আটকে রাখা যায়নি। তো ইনাকেও যে আপনি রাখতে পারেন, সবচেয়ে জঞ্জাল বলে না, মানে একেবারে টার্ময়েলের মধ্যকার একটা রাষ্ট্রপতি বাংলাদেশের, যিনি 3টা গভর্নমেন্টকে হ্যান্ডেল করছে। তো তার কাছে কত জিনিস আছে তার থুলের মধ্যে, কত কই মাছ আছে যে কই মাছের কথা উনি এখনো বলেন নাই। হ্যাঁ, শুধু একটু বলছেন ওরা এসে আমার সাথে ধন্যবাদ দিয়ে গেছে, কিন্তু কি বলে গেছে এটা তো এখনো বলে নাই। ওনার সাথে তাদের কি লেনদেন হয়েছে এটা তো বলেন নাই। মাহফুজ যখন বঙ্গবন্ধুর নামায় নেয় তখন কি করছেন উনি, এইসব ঘটনাগুলি কিন্তু ইতিহাসের অনেক বাককে কিন্তু পরিষ্কার করবে। সো তার হাতে কিন্তু তার বাক্সে বা তার মাথায় তিনি যদি সত্যিকার অর্থে সুস্থ হয়ে যদি বইটা লিখতে পারেন, এইটা কিন্তু অনেকের মানে কি বলে গোপন কিছু কিন্তু উনি প্রকাশ করবেন, এটা নিশ্চিত থাকেন আপনি। আসিফ নজরুলের অনেক গোপন কথা এখানে ফাঁস হবে। এই কিনা যে উনি একটা ঘটনা দিয়ে তো একটা মাত্র পতাকা, মানে ওনার পোর্ট্রেট নাড়ায় দিচ্ছে, তখন এক কথায় রয়টার্সের রিপোর্টটা পুরা সবাই কিন্তু মানে কাপড় চোপড় খুলে ফেলানোর শুনছে। এখন উনি বাইরে আসছেন, পুরা প্রত্যেক দিনের যদি উনি ঘটনাবলী লেখা শুরু করেন, সেই যদি শুধু ঘটনাপঞ্জি অগাস্ট 5 to আজকে গতকাল পর্যন্ত 1 তারিখ পর্যন্ত ঘটনাপঞ্জি নিয়ে লিখবেন, আর চলে দরকার নেই। হ্যাঁ, ঘটনাপঞ্জি অগাস্ট 5, 2024 টু এই যে গত 22-23 হ্যাঁ পর্যন্ত উনি লিখবেন।
আপনি কল্পনা করতে পারবেন না যে কত ধরনের কাপড় চোপড় খুলে ফেলাবে। এখন সেই কাপড় চোপড় যাদের খোলা হবে, যারা এখন টের পাচ্ছে, তারাই কিন্তু এগুলো করতেছে। তারা বাঁধতে হবে, তারা জেল কাটাইতে হবে, তারা ফাঁসি দিতে হবে, এরা কিন্তু এগুলো করতেছে। তার ভয় পাইতেছে। হ্যাঁ, তো ও তো ফাঁস হবে। তো এখন তো রাষ্ট্রপতি থাকা অবস্থায় তো উনি কাজটা করতে পারতেছিলেন না। এখন তো রাষ্ট্রপতি থেকে বেড়ে গেছেন। উনি সুস্থ হওয়ার পরে ইট ইজ এ ম্যাটার অফ 1 মান্থ উনি পুরা ওনার দৈনিক যে সূচিতে যা যা আছে এগুলো উনি লেখা শুরু করবেন। কোন বেটা কখন এসে তারা তেল মারছে, কোন বেটা কখন এসে তারা ধমক মারছে, কোন বেটা কখন এসে বঙ্গভবনের কিচেন দখল করে খাইছে, কোন বেটারা কখন বঙ্গভবনের পুরা দরবার হল দখল করে ছিল, কোন বেটারা কি করছে, সব তো উনি লিখতে পারবেন।